মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর মানে খুব দুঃখের সাথে বলছি যে কালকে আমি একদম ভুলে গেছি ভিডিও আপলোড দিতে। ভিডিও করেছি সারাদিন, বাট এত মানে রাত্রে ঘুম পাচ্ছিল যে ওই ঘুমের তালে যে ভিডিওটা এডিটিং করে পোস্ট করব সেটাই একদম ভুলে গেছি। সকালে উঠে মনে পড়েছি, মা কালকে তো ভিডিও এডিটিং করে পোস্টই করা হয়নি। তো দেখো সকালে উঠে আমাদের চা জল খাবার খাওয়া হয়ে গেছে। আর রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক রান্না কমপ্লিট, আর কিছুটা হলেই হয়ে যাবে। ফটাফট রান্না করে ফেলি। আবার মামাম এখনও ঘুম থেকে উঠেনি, মামাকে ঘুম থেকে উঠাতে হবে। আজকে মামামের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, সেখানে যেতে হবে, অনেক কাজ আছে, তাই তাড়াতাড়ি সব কিছু সারতে হবে। তো চলো ফটাফট রান্নাটা করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো মামাম এখানে খেলা করছে, আর ওকে খাইয়ে দিয়েছি। এখন আমি বিছানা টিছানা সব ক্লিন করে রুম টুম সব একদম পরিষ্কার করে মুছে টুছে নিব। আর রান্না সবই হয়ে গেছে, খালি পরে একটু দোকানে গিয়ে পনির নিয়ে আসবো। দুপুরে খাওয়ার আগে একটু গরম গরম পনির ভেজে দেবো মামামকে, আর অল্প একটু পাঁপড় ভাজবো। আর এমনি সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আর ভাতটা তো একটু পরে পরেই করবো, কারণ এত আগে ভাত করলে দুপুরে খাওয়া হবে, নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হবে না, মানে ঠান্ডা হয়ে গেলে তার ভালো লাগবে না খেতে, সেই কারণে। তো এই যে দেখো বিছানার ঝাড়ু নিয়ে চলে এসেছি। এখন বিছানা টিছানা একটু ঝেড়ে টেড়ে নিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে ঘর দোয়ার মোছামুছি আছে সেগুলো করে নিব। করে নিয়ে স্নান দান করে স্কুলে যেতে হবে। আর ওইদিকে মামাম খেলতে থাকুক, ততক্ষণে আমি এদিকে কাজগুলো সেরে ফেলি। হ্যালো, গুড আফটারনুন। তো দেখো স্নান সেরে চলে এসেছি, আর এখন মামামকে খাইয়ে দেবো। পুজো আজকে মাই দিয়েছে, আমার স্নান করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য। আর মামাম নাকি আজকে আমার কাছে খাবে না, ওর মাসিমণির কাছে খাবে। তো আমি ভাতটা বেরিয়ে নিয়ে যাবো, ওর মাসিমণি খাইয়ে দেবে। তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। তো এই যে ফার্স্টেই রয়েছে গরম গরম সাদা ভাত, এবং তারপরে দেখো রয়েছে এখানে ডাল। এখানে সব মিশানো ডাল আছে, এটা মূলো দিয়ে ছিম দিয়ে করেছি। এখানে রয়েছে দেখো আলু করলা ভাজা, এই যে। আর এখানে রয়েছে পনির ভাজা মামামের জন্য। এটা রয়েছে সব মিশানো নিরামিষ তরকারি, ঘাটি তরকারি। এটা ধনিয়া পাতা দেওয়া আছে, এটা বাবার জন্য আছে ধনিয়া পাতা ছাড়া। আর এখানে রয়েছে শীষ পালং যে হয়, সেই শীষ পালংয়ের ঝোল, মানে ঝোল শাক, পালং শাকের ঝোল শাক করেছি। আর এখানে এই যে পাঁপড় ভাজা। হ্যালো, গুড আফটারনুন। তো দেখো স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর এখন মামামকে ভাত খাওয়াবো। তো আজকে মামাম নাকি ওর মাসিমণির কাছে ভাত খাবে। তো আমি ভাতটা বেড়ে নিয়ে যাই, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি, তারপরে ওর মাসিমণি ওকে খাইয়ে দেবে। প্রথমে রয়েছে এই যে এখানে গরম গরম সাদা ভাত, আর তারপরে দেখো এই যে এখানে রয়েছে হলো ডাল। এটা মিশানো ডাল আছে, সবজি দিয়ে করেছি, মূলো দিয়ে আর হলো ছিম দিয়ে। এখানে আছে হলো দেখো আলু আর হলো করলা ভাজা। এখানে পনির ভাজা মামামের জন্য। এটা হলো সব মিশানো ঘাটি তরকারি। এটা হলো ধনিয়া পাতা দেওয়া আছে, আর এটা ধনিয়া পাতা ছাড়া, এটা বাবার জন্য। আর এই যে এখানে রয়েছে হলো শীষ পালং, যেটা পালং শাকের ঝোল শাক। আর এই যে এখানে পাঁপড় ভাজা। এই যে দেখো মামামকে মামামের মাসিমণি আজকে খাইয়ে দিচ্ছে। আর যেহেতু আজকে আমি বসিনি, আমি বসলে তো ভয়ে ভয়ে খেয়ে নেয়। দেখো কি শুরু করছে, এখনও খাওয়া হয়নি। ওইদিকে দেখো সারা মন্দিরে ভাত টাত দিয়ে একদম, দেখছো অবস্থা, দেখছো? জলদি খা বললাম, এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যাচ্ছি মামামের স্কুলে। আর এই যে ব্যাগের মধ্যে মামামের সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি। তো এখন যাব, তো হেঁটেই যাব। আর মোটামুটি 3:15 বেজে গেছে, 3:30 থেকে মিটিং আছে। তো হেঁটে যেতে যেতে মোটামুটি টাইম লেগে যাবে 5-10 মিনিট। তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি যাই, বাড়ি আসি, বাড়ি এসে তারপরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। আর ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই, সেই কারণেই। আর বাড়িতে সেদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, রচা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। এসে আবার গেছিলাম স্টেশনে মাকে নিতে। তো মা আসলো আজকে, ওই জন্য মাকে আনতে গেছিলাম। তো চলো এখন সবাই মিলে চা খেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি করছিস? রাতে রান্নার জন্য এখানে অল্প করে পনির ভাজছি, আর এমনি তো মোটামুটি সবই রান্না আছে। আর ভাত হয়ে গেছে, ওদিকে দেখো গড় দিয়ে দিয়েছি। আর শরীরটা ভালো লাগছে না, কারণ কদিন ধরে অনেক সকালে উঠতে হচ্ছে, তো সকালে উঠে রান্নাবাড়ি করছি। আর সেই কারণে একটু মানে সন্ধ্যার পর থেকে শরীরটা খুব টায়ার্ড লাগে, ভালো লাগে না। এই যে এদিকে মাম্মা তো দুষ্টুমি করছে। তো পনিরটা ভাজা হয়ে গেলে মাকেও খেতে দিয়ে দেবো, মাম্মাকেও খাইয়ে দেবো। হ্যাঁ বাবা, তুমিও খাবা। দেখো ঘুম পেয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হাই উঠছে। তো চলো তাড়াতাড়ি সবাইকে খেয়ে, নিজেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। বলো গুড নাইট, বলো টাটা, বাই, গুড নাইট। এখন ঘুমাবো, বাবা ঘুমিয়ে পড়ছে, আমরা এখন ঘুমাবো। গলা লাগে।